কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পাইকগাছায় কর্মকাররা। প্রতিদিন তৈরি করছেন পশু জবাই ও মাংস প্রস্তুতে ব্যবহৃত ছুরি, চাকু, চাপাতি। সারা বছর কাজ না থাকলেও ঈদের কয়েকদিন ক্রেতাদের পদচারণায় কর্মব্যস্ত থাকেন তারা, আর সেই সাথে আয়ও হয় ভালো। সারা বছর কাজ না থাকায় কোনোভাবে সংসার চালিয়ে নেওয়া এসব কর্মকারীরা এবার ঈদে বাড়তি কাজ করে অধিক আয় করতে পারবেন, এমনটি প্রত্যাশা তাদের। খুলনা জেলার পাইকগাছা উপজেলার গ্রামগাঁয় শহরের বিভিন্ন এলাকায় কামারপল্লিতে গিয়ে দেখা গেছে ঈদকে কেন্দ্র করে জেলার সর্বত্র দেওয়া হবে পশু কোরবানি। এসব পশু জবাই ও মাংস কাটতে দরকার ছোড়া, চাপাতি সহ বিভিন্ন অস্ত্রের। হাতুড়ির টুংটাং শব্দে ঝালাপালা হয়ে উঠেছে পাইকগাছা উপজেলায় কামারপাড়া। সারা বছর কাজ কম থাকলেও এই সময়টা অস্ত্র তৈরিতে ব্যস্ত সময় কাটান তারা। তৈরি ছুরি, চাপাতি সহ বিভিন্ন অস্ত্র মান অনুযায়ী 300 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও পিস হিসেবেও বিক্রি করা হয়। এ সময় কেউ কেউ আবার পুরনো অস্ত্র ধার দেওয়ার জন্য আনতে দেখা যায়। গত বছরের মতো এবছরেও অল্প মজুরি দিয়ে এসব অস্ত্র তৈরি করে নিচ্ছেন ক্রেতারা। এ সময় ক্রেতা মোহাম্মদ ফজর আলী সর্দার বলেন, সামনে ঈদ, এবছরও আল্লাহর সন্তুষ্টি আদায়ে পশু জবাই দিব, এজন্য চাপাতি ও ছোড়া সহ বিভিন্ন অস্ত্রের প্রয়োজন। তাই কর্মকার পাড়ায় এসে অস্ত্রের অর্ডার দিয়েছি। দামও গত বছরের মতো। আশা করছি সময় মতো ডেলিভারি পেয়ে যাব। গদাইপুর দেবাশিস রায় কর্মকার ও মোহাম্মদ জামাল সর্দার কর্মকার বলেন, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ক্রেতার চাপও দিন দিন বাড়ছে। কাজের চাপ থাকায় এক প্রকার খাওয়া ঘুম ছেড়ে দিতে হয়েছে। সময় মতো ক্রেতাদের হাতে তাদের অর্ডারকৃত অস্ত্র তুলে দিতে হবে।